দেহের মধ্যে 6টা পাঠা দিবানিশি ঘটায় লেঠা। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য যারে কয়, যদি কেউ জ্ঞানের খড়গ ধরে এর বহির্মুখী স্বভাব মূলাধারে মা কালীর দ্বারে বলি দিতে পারে মহাশয়, কুণ্ডলিনী চেতন হলে জীবাত্মাকে নিয়ে ঊর্ধ্ব দিকে চলে, তখন এক একতলা ভেদ করে ওই যে বাঁশি বাজায় সহস্রে প্রাণ গোবিন্দ কৃষ্ণ দয়াময়, জীবাত্মা হয় রাধারানী, শুনে কৃষ্ণের বংশীধ্বনি, ওই কৃষ্ণ নীলমণির সঙ্গে যোগমায়া হয়ে রাধা গোবিন্দের যুগল ঘটায়। এই জন্যে একথা অতি সত্য। জানতে গেলে সাধন তত্ত্ব দেহতত্ত্ব একজন সদ্গুরুর আছে বিশেষ প্রয়োজন। তাই নাহলে এই পাঠা বলি দেবে, পাঠার মাংস খাবে, চুল্লু খেয়ে বেড়াবে। কালী মাইকি যাই, যাও খাও গিয়ে, আমার কি, যত পারো খাও। একজন মা কালীর দ্বারে পাঠা বলি দিয়ে আর ওই পাঠার মাংস খেয়ে আর চুল্লু খেয়ে করিছে কি, একদম ড্রেনে মাথা দিয়ে পড়ে আছে, দেহ বাইরে আর ড্রেনে মুখ দিয়ে ওই যে পচা জল যাচ্ছে, প্রস্রাবের জল, কি কি জল ওই খাচ্ছে। ওর কাকা যাইয়ে কয়, এই অসভ্য কোথাকার, মুখ দিয়ে ড্রেনের ভিতর কি খাচ্ছিস? কয়, আলুর দমের জল খাচ্ছি। আলুর দমের জল খাচ্ছে। হাসিয়ে পড়েন, হায় রে আমার কপাল রে। এই জন্যে কোথায় 6টা পাঠা বলি দিতে হয়, তাই না হলে বাজারের পাঠা এনে বলি দিয়ে খায়। আমি অন্য ধর্মের একটা কথাও বলবো না, এই সবাই সব ধর্মে এইরকম ঢুকিছে, সব ধর্মে এইরকম কুসংস্কার ঢুকিছে, ওগুলো বলবো না আমি আপনাদের কাছে। আমি স্বধর্ম সংস্কার করার কিছু কথা বলতেছি। সবাই দেখেন কোথায় দিতে হয় হচ্ছে কুণ্ডলিনীর দ্বারে, ওই কামক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যের কে বলি দিতে হয় জ্ঞানের খড়গের দ্বারায়। আর কি বানাইছে? পাঠা বলি দিয়ে মাংস আর চুল্লু খায়।